ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরবিটা এলাকায় পুকুর নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। কালকে তারা ফোন করে আনছে, আনার পরে রাত 10:30টার দিকে আলাল আনছে, আনার পরে আলালের বাসা কই, বাড়ি কই, 8 নম্বর 8 ত্রিশাল পৌরসভা আনছে। কোন দল করেছে? সে তো আওয়ামী লীগ, আওয়ামী লীগের কি যুবলীগ করে। তারপরে আমাকে বলতেছে যে টেহা দিন, আমি কিছু টেহা দিতাম। পরে এক কথা এমনি আমি বলছি যে কি লিগে টেহা দিন, কন্যা টেহা দিন। এই পরে পরে বলতে আমি বলছি ক্যাট টাকা দিন তোরে। এই এক কথা দুই কথা দেখে আমার এদের পর্দা এভাবে হ্যাস করছে। দেখেন এই যে হাতের মধ্যে খুব অনেক শিরে লাগছে। তারপরে 12-13টা দিচ্ছে আর কি। এই অবস্থা পরে আমি শিক্ষার দিলাম, তখন লোকজন এসে আমাকে আর কি উদ্ধার করলো। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার 18 অক্টোবর রাত 10টার দিকে হদ্দেরবিটা বড় মসজিদ মোড়ে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ত্রিশাল পৌর যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আলাল মণ্ডল প্রকাশ্যে খায়রুল ইসলামের শরীরে কুর দিয়ে একের পর এক আঘাত করেন। আলাউদ্দিন পিতা আব্দুল জব্বার, আগে থেকে আমরা অনেক ভালো জানলেও শুনলাম যে সে আওয়ামী যুগের শীর্ষ সন্ত্রাসী মারার, তার চাঁদাবাজি করাই তার ছিল অভ্যাস। সে চাঁদা চাইছিল, শুনলাম আর কি চাঁদা চাইছিল। মোহাম্মদ আলাউদ্দিন 10-15টা আঘাত করেছে ছুরি দিয়া, এবং তার সাথে কিছু বাহিনীর লোক ছিল, তারা আড়ালে লুকিয়ে ছিল, তারা প্রকাশ্যে আসে নাই। ব্যাপারটা আমি আসলে সরাসরি জানি না। আমি মনে করেন আমার সাথে তার 9:30 বাজে দেখা হয়েছে। 9:30 বাজে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তার সাথে কথা বলছি, কথা বলার পরে সে আমার সাথে একসাথেই 10:30টা পর্যন্ত কথা হয়েছে। কথা হওয়ার পরে সে একসাথে আসছে। আসার পরে আমি ওই দিকে গিয়ে পার গেছি দোকানে গেছি। হ্যাঁ, এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে পরে আমি এবারে আইসা সজল নামে এক ছেলে আছে, তারে জিজ্ঞাসা করছি এই খায়রুলকে ওই বা একজনের ডাক জানিয়েছি। আমরা মারি এসে শুনছি রাত্রে গেছি, আমরা গিয়া সবাই দেখি গেছে গা সবাই পলাই গেছে। এখন কি অবস্থা এলাকার মানুষজন কম কেন? এখন কম তো গেছে আতঙ্ক আতঙ্ক তো এইসব কাজ করার একটা আতঙ্ক না, মানুষের ডর ভয় আছে না। এটা তো আপনাদের কাম্য না। না, এটা আমাদের কাম্য। আপনারা কি বিচার চান? অবশ্যই বিচার তো লাগবে।